বন্যায় কুড়িগ্রামে নষ্ট হয়ে গেছে চর ও নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক। তবে আশার কথা, বন্যার পানি নেমে গেলে কৃষকদের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদীর অববাহিকায় চর সিতাই ঝরে নষ্ট হয়ে পড়ে আছে একরের পর একর পটল ক্ষেত। শুধু পটল নয়, কয়েকদিনের বন্যার পানিতে তলিয়ে আছে পাট, চীনাবাদাম, আউশ, আমন, বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। একই অবস্থা ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ জেলার উপর দিয়ে প্রবাহিত নদ নদীর অববাহিকার। কৃষি বিভাগের তথ্য মতে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১,৩২০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে বানের পানিতে। কুড়িগ্রামের বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারিভাবে এসব এলাকায় সহায়তা দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মুনিয়া, আপনি জানেন যে গত কিছুদিন আগেই বন্যা হয়ে গেছে কুড়িগ্রামে। সবকটি নদীর পানি বৃদ্ধি ছিল এবং এর মধ্যে ধরলা এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সে কারণেই ধরলা এবং তিস্তা নদীর অববাহিকায় চরগুলোতে চর, দ্বীপচর, নিম্নাঞ্চলে যেসব শাকসবজি মানুষজন, কৃষকরা চাষ করেছিল, তার মধ্যে আপনার আহ, এই বীজতলা, রূপা আমন বীজতলা 95 হেক্টর, এবং পাট পানিতে নিমজ্জিত হয়েছে প্রায় 436 হেক্টর, এবং আউশ প্রায় 455 হেক্টর নিমজ্জিত হয়েছে। এর মধ্যে আরো আরো রয়েছে মরিচ 29 হেক্টর, তারপর তিল 52 হেক্টর, এবং বা চীনা 24 হেক্টর সহ আপনার শাকসবজি, পটল সহ করলা ইত্যাদি শাকসবজি প্রায় 207 হেক্টর পানিতে নিমজ্জিত হয়েছে এবং সম্পূর্ণ নষ্ট হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিস্তীর্ণ পটল ক্ষেত, এগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন যে এত আগেই কিন্তু পানি আসে না। তারা আশা করে ফসল চাষ করেছেন, কিন্তু পানি দ্রুত এসে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন। আমি এই ক্ষতির বিষয়ে আমি আহ, কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন প্রাথমিকভাবে ওনারা এই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং মন্ত্রণালয়ে প্রেরণ করছেন। যদি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রণোদনার কথা ঘোষণা করেন, তখন তারা এই ক্ষতির আলোকে নিরূপণ করে কৃষকদের মাঝে দিতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য। মুনিয়া।